বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আচমকা এই ঘোষণা দেন তিনি। ভিডিওতে দেখা যায় পদত্যাগের কারণ হিসেবে শিল্পকলার কাজে আমলাতান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ তুলছেন জামিল আহমেদ। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার সময় বলেছিলাম শিল্পকলার কাজে সচিবালয় থেকে যেন কোনো হস্তক্ষেপ না করে। আসিফ নজরুল থাকার সময় করেননি, কিন্তু ইদানিং ব্যাপকভাবে হস্তক্ষেপ হচ্ছে। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি, আর মনে হয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। এরপর পদত্যাগপত্র হস্তান্তর করেন একাডেমির সচিবের কাছে। শিল্পকলা একাডেমির কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়, কিন্তু জামিল আহমেদ অনুষ্ঠানে সেই পদত্যাগপত্র সচিবের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন বলেন, আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করিনি। এদিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এক ফেসবুক বার্তায় জানান, জামিল আহমেদের বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারা জনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। ৩০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেছেন জামিল আহমেদ। গত ৯ সেপ্টেম্বর ২ বছরের জন্য তাকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।